টানা ২১ দিন একটি আমল করলে ঋণ পরিশোধ হয়ে যাবে। আমরা অনেকে ঋণের ভিতরে জর্জরিত হয়ে আছি, টেনশনে আছি। আপনি একটি আমল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। এটা তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, একবার এক লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতেছেন, হে আলী, আমি তো কঠিন বিপদে পড়ে গেছি, আমি তো ঋণে জর্জরিত হয়ে গিয়েছি, ঋণের চাপে আমার টেনশন আমার অন্তর থেকে যাচ্ছে না, মাথা থেকে টেনশন, দুশ্চিন্তা এগুলো কোনো কিছুই যাচ্ছে না, কি করতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তুমি একটি আমল করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই একটি দোয়া যে ব্যক্তি নিয়মিত পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে সে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। একটি আমল আপনি একই সাথে করবেন। এটা তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিসে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা আপনি ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, মাগরিবের পরে 7 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই ছোট্ট দোয়াটা 7 বার করে পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই ছোট্ট দোয়াটা 7 বার পড়বেন। ফজরের নামাজের পর অবশ্যই নামাজ পড়বেন, কারণ নামাজ না পড়ে আমল করলে ওই আমলে কাজে দিবে না। নামাজ পড়তে হবে, ইয়াকিন থাকতে হবে আল্লাহর প্রতি, এবং আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা 21 দিনের ভিতরেই আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন।